হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার রানি। আর আজকে নিয়ে চলে এসেছে একটা ছোট্ট মিনি ব্লগ। অ্যাকচুয়ালি আগের দিন যেমন তোমাদের বলছিলাম যে ইন্টারকমের সঙ্গে আমার কাছে যেটা আছে এজাস প্রো V6 Pro, ওটার সাথে Insta360 এই X3টা কানেকশান করতে পারছিলাম না। তো অনেক ঘাটাঘাটির পরে, অনেক কিছুর পরে তো আজকে এটা কানেকশান হয়েছে। যদি কারোর জানার ইচ্ছা থাকে কিভাবে কানেকশন করেছি, তো একটুখানি আমাকে নক করো। তার কারণ হচ্ছে এটা একটুখানি টেকনিক্যালি পার্ট আছে এর মধ্যে। তো আমি এখনও ভিডিও ওটা যখন করতে হবে আমি বলে দেবো। অ্যাকচুয়ালি আমিও এটা ট্রাই করছি যে আমি এটাতে ভয়েস কোয়ালিটি কেমন আসে না আসে, সেটাতে আমি সেই ভিডিওটাই এখন ট্রায়াল করছি। তার কারণ হচ্ছে এটা ফার্স্ট টাইম আমি আজকে জাস্ট অনেক কষ্ট করে আজকে কানেক্ট করেছি। তো এরপরে ভিডিও কোয়ালিটি, নয়েজ ক্যান্সেলেশন কেমন কি আছে না আছে সেটা আমি এখান থেকে আজকে ভিডিওটা যখন এডিট করব তখন বুঝতে পারবো। যদি সব ঠিকঠাক থাকে তাহলে অবশ্য তোমাদের সামনে কীভাবে কানেক্ট করলাম সেটা তোমাদের জানিয়ে দেবো। তখন সবার ক্ষেত্রে ব্লু আর্মার বা ওই টাইপের একটু ইন্টারকম হাই রেঞ্জের ইন্টারকম নেওয়া একটু চাপের হয়ে যায়। তো এই জাজটা মোটামুটি সবার কাছেই থাকে। তো এই জাজটা কী করে কানেক্ট করতে হবে, নর্মালি কানেক্ট করতে গেলে কানেক্ট হবে না। তো কানেক্ট করার জন্য একটু টেকনিক্যালি করতে হবে। তো সেই ব্যাপারটা আমি তোমাদের জানিয়ে দেবো। যদি এটা ঠিকঠাক কাজ করে তো তাহলে অনেকটা কস্ট বেঁচে যাবে। তখন একটা ইন্টারকমের, সরি, যদি Insta360